হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আপকামিং যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আমি কিছু সাজেশন দেখেছি। সেটা হলো প্রবন্ধ রচনা। কেন এই প্রবন্ধ রচনা রাখলাম, বাকিগুলোর আগে এটা রাখছি কেন, কারণ এখানে আছে সব থেকে বেশি নম্বর, যেখানে তোমাদের 100 মার্কের মধ্যে 10 প্রেজেন্ট আর 10 হচ্ছে এই হচ্ছে কি প্রবন্ধ রচনা। এখানে একটি প্রশ্নতে তোমাকে 10 নম্বর পেয়ে যাবে, আর 10-এ 10 পাওয়ার জন্য তোমাকে এই এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন্স দেওয়া হবে এবং কোন প্রশ্নগুলো আসবে আর কোন প্রশ্নগুলো হচ্ছে 2026 সালে এসেছিল, সেই আসা প্রশ্নগুলো আমি কিভাবে সাজেশন দিয়েছি আর কটা এসেছে। প্রথমত তোমাদের এইখান থেকে 400 শব্দের একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। এখানে 4টে তোমাদের প্রশ্ন দেবে, যে কোনো একটা লিখতে হবে। দেখো আমি তোমাদের কাছে 2026 সালের প্রশ্ন তোমাদেরকে দেখে দিয়েছি। 2026 সালের মাধ্যমিক প্রশ্ন এটা। এখান থেকে দেখো তোমাদের একদম লাস্টে, এখানে লাস্টের পেজে তোমাদের প্রবন্ধ রচনা দিয়েছে 4টে। সেই প্রবন্ধ রচনাগুলো তোমরা হয়তো বন্ধুদের কাছ থেকে সেই প্রশ্ন যদি নিয়ে থাকো তাহলে দেখতে পাবে 11 নম্বরে আছে 11-1 বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কার। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার উৎস। 3 নম্বর হচ্ছে বাংলার উৎসব। 3 নম্বর হচ্ছে তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, এবং 4 নম্বর হচ্ছে একটি বিদ্যালয়ের আত্মকথা। আমরা এই 4টে প্রশ্নই যে কটা দিয়েছি, সেই কটার ভিতরে এই 4টে প্রশ্নের সাজেশন আছে। আর এবার যে সাজেশন দেবো, তোমরা যারা আগামী 2027 সালে মাধ্যমিক দেবে তাদেরকে 8টা সাজেশন দেবো। এই 8টার ভেতরে তুমি প্রশ্নের ভিতরে তুমি চারটেই দেখতে পাবে। যদি না দেখতে পাও তাহলে আমাদের এই ভিডিওতে এসে কমেন্ট করে বলে যাবে যে আমরা এটা পাইনি বা এই চ্যানেলটা একদম বাজে। তাতে আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমাদের বিশ্বাস, কারণ আমরা 2026 সালে যেগুলো দিয়েছি সেগুলো থেকে 8টা দিয়েছি, তার ভিতর থেকে 4টে চলে এসেছে। আশা করি এবছর 8টা আমি দিয়ে রাখবো। আর আগামী দিয়ে কারণ হচ্ছে তোমরা এটাকে পড়বে, জানবে, তারপরে তো পরীক্ষা খাতায় লিখবে, তাই আগামী দিয়ে রাখছি। দেখো, বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কার এটা দিয়েছিলাম। বাংলার উৎস এটাও দিয়েছিলাম। তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা এটাও দিয়েছিলাম। কিন্তু 4 নম্বর হচ্ছে একটি বিদ্যালয়ের আত্মকথা আমরা বলেছিলাম, ওখানে দিয়েছিলাম। একটি বিদ্যালয়ে তোমার বিদ্যালয়ে হচ্ছে দৈনন্দিন কার্যকলাপ এমনটাই দিয়েছিলাম। তো ওটাও পড়ে থাকলে এটা লিখতে পারবে। এখান থেকে যে কোনো একটা লিখতে হবে। আমি দেখো এখানে তোমাদের 8টা সাজেশন দিয়ে রেখেছি। এই 8টা সাজেশন তুমি যদি বিশ্বাস করে থাকো আর পরীক্ষায় যদি 10-এ এই প্রবন্ধ রচনা 10-এ 10 পেতে চাও, তবে এই করা দেখে রাখতে পারলে হয়তো তোমার কাজে লাগবে। হয়তো তোমার কাছে এখন গল্প মনে হচ্ছে বা আমি বলছি বলে। তো দেখো, সোশ্যাল মিডিয়ায় গ্রামের বর্তমান প্রজন্ম ভেরি ইম্পর্টেন্ট। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া খুবই ট্রেন্ডিং একটা বিষয়, যেটা এখন গ্রামেও এই সোশ্যাল মিডিয়া এখন প্রভাব পড়েছে, তাই এটাও আসতে পারে। দেখো, তারপর হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই প্রশ্নে একটি ভ্রমণের অভিজ্ঞতা বা একটি গাছের আত্মকথা বা একটি নদীর আত্মকথা এরকম ভাবে দেয়। তো সব থেকে মনে হচ্ছে এইটাই আসার মতো, কারণ বিগত বছর গুলো এসে গেছে। তো এইটাই যদি আসে অভিজ্ঞতা থেকে, তাহলে এইটাই সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। বর্তমানে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের অনেক ভূমিকা রয়েছে, সেই ভূমিকা সম্পর্কে দিতেই পারে। তোমার জীবনের লক্ষ্য, এটা তুমি যদি আসে তো এইটাই বেশি আগে লিখবে 4টে বইতে, কারণ তুমি তোমার সম্পর্কে ভালোভাবে লিখতে পারবে। তারপর দেখো 5 নম্বর হচ্ছে তোমার আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। আমাদের চারপাশের পরিবেশে অনেক সমস্যা হয় এবং তার প্রতিকার কিভাবে করা যাবে সেই সম্পর্কে লেখার মতো বা 10-এ 10 পাওয়ার মতো এটা লিখতে পারে। যদি আসে তো এটা বা তোমার জীবনের লক্ষ্য, এটা এইগুলা লিখবে। সময়ের মূল্য, আমাদের জীবনে দৈনন্দিন জীবনে সময়ের মূল্য প্রচুর, কারণ কিছু কিছু জায়গায় 1 সেকেন্ড সময়ের মূল্য যা 20 টাকা দিয়েও পাওয়া যায় না। তাই হচ্ছে এখানেও এটাও ভীষণ ইম্পর্টেন্ট বললেই চলে, কারণ সময়ের মূল্য এটা সত্যিই বড় কিছু এফেক্ট থাকে। তারপর দেখো শিক্ষার্থীর জীবনের শৃঙ্খলা ও নিয়মাবর্তী। শিক্ষার্থীর জীবনে কিছু শৃঙ্খলা থাকা চাই এবং হচ্ছে কিছু নিয়মাবর্তী প্রতিটা শিক্ষার্থী থাকা চাই, তাই এটাও হচ্ছে খুবই ভালো প্রশ্ন। তারপর দেখো সবার শেষে বিজ্ঞানের ভালো মন্দ। দেখো 2026 সালে এসেছিল বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কার। এবার হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ। এটা সবাই লাস্টে গেছি, কারণ বিগত বছরে এই সম্বন্ধে একটি প্রশ্ন এসেছিল, আর এটা দিতেই থাকে 1 বছর বা আধা বছর দিতে থাকে, তাই এটাও এইভাবে দেওয়া আছে। খুবই ভালো প্রশ্ন। তাই এই কটা দেখে রাখলে তোমাকে আর প্রবন্ধ দেখে আলাদা করে দেখা লাগবে না। আর এই প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও আমাদের কমেন্টে অবশ্যই লিখবে, আমরা অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।